যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের মূল্যবান মেশিনারিজ যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। আর তা ঢাকতে ব্যবহারের আগেই সেগুলো নিলামে তোলা হয়েছে। ফলে সরকারি সহায়তা আসা সত্ত্বেও স্থাপনের 2 দশকেও পূর্ণাঙ্গ রূপ পায়নি সিসিইউ ইউনিটটি। 2006 সালে উদ্বোধনের পর গেল বছরগুলোতে 5.5 কোটি টাকা মূল্যের মূল্যবান অসংখ্য মেশিনারিজ কেনে কর্তৃপক্ষ, যার 5% টিকে নেই এখন। যাও বা আছে, নষ্ট দেখিয়ে সেগুলো নিলামে তোলার প্রক্রিয়া সম্পূর্ণ করছে কর্তৃপক্ষ। গত 3 ডিসেম্বর মধ্যরাতে শহরের চাচরা রায়পাড়া এলাকার মিজানুর রহমানকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করেন তার স্বজনরা। কিন্তু চিকিৎসার প্রয়োজনীয় মেশিনারিজ না থাকায় তাকে রেফার করা হয় ঢাকায়। কিন্তু ঢাকায় যাওয়ার আগেই মৃত্যু হয় মিজানুর রহমানের। একই অবস্থা এখানে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীদেরও। হার্ট ব্লক, তারপর ডায়াবেটিস, প্রেশার, ভ্যাকসিন করেছি। এখন এই স্যারেরা দেখাইছি, স্যারের ওষুধ দিয়েছে তাই খাচ্ছি। এখন যদি ভালো হয় না কি হবে, অপারেশন হওয়া যাবে না হবে। এখানে আপনার হচ্ছে পালস অক্সিমিটার এবং হচ্ছে ইসিজি মেশিন, এর বাইরে আর কোনো সাপোর্ট সরকারিভাবে হার্টের পেশেন্টের যে সাপোর্টটা প্রয়োজন টোটাল সেই মেশিনপত্র দিয়ে কোনো সাপোর্ট আমরা আর কি পাইনি। ভেন্টিলেশন, কার্ডিয়াক মনিটর, পালস অক্সিমিটার, হাই ফ্লোর নজেল, ক্যানুলা, অক্সিজেন ও ইসিজি করার প্রয়োজন হলেও ইউনিটটিতে শুধুমাত্র হাই ফ্লোর নজেল, ক্যানুলা, অক্সিজেন এবং অনুমান ভিত্তিক চিকিৎসা দেওয়া ছাড়া অন্য কিছু করার ক্ষমতা নেই দাবি রোগী ও স্বজনদের। কালকের আমার নার্সেরা বলছে যে এখনো 3টা জিনিস টেস্ট করার জন্য লাগবে, প্রস্রাব, রক্ত আর একটা বুকের কি। তো এইগুলো সবার বাড়ি থেকে করা, খালি ডায়াবেটিসটা চেক করা নেই। এইগুলো করার পরে আমরা আবার ওই জায়গায় গেছি, আমার নিচটা 142 নম্বর থেকে পাঠাচ্ছে 2 তলায়। এই আমি হার্টের সমস্যা আমার, আবার 2 তলায় পাঠানোর পরে আবার আমি নিচে আইছি, আইসে বলছে আপনি সই ছাড়া আপনার টাকা আর ব্যাক হবে না। যেহেতু করোনারি কেয়ারের থেকে আমরা অন্তত প্রত্যেকটা হার্ট অ্যাটাকের রোগী ইকোটা অবশ্যই আমরা আশা করছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা ইকোর কোনো পরামর্শও দেয়নি, আমরাও করাতে পারিনি। আমরা তো আসলে চিন্তিত যে আমার রোগীর বর্তমান হার্টের অবস্থা কেমন। এবং আমার রোগী যদি উন্নত টিমে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় যেতে হয় অথবা অন্য জায়গায় যেতে হয়, সেটা ইকো ছাড়া তো বলতে পারি না। সম্প্রতি কয়েকটি মৃত্যুর ঘটনায় হাসপাতাল থেকে কার্ডিয়াক মেশিনারিজ যন্ত্রাংশ চুরির বিষয়টি সামনে আসে। মেশিনারিজের অভাবে চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় নাখোশ খোদ এই ইউনিটের চিকিৎসকরাই। দেখছি যে এখানে কোনো ইনফিউশন পাম্প নাই, সব নষ্ট। তারপরে এই সে মনিটর এগুলি নষ্ট, হ্যাঁ। তারপরে ডিফিব্রিলেটরও ছিল না। ইভেন যেখানে কার্ডিয়াক সিসিউ সেখানে ডিফিব্রিলেটর ছিল না। দুঃখজনক হলো সত্য যে এই পুরো দক্ষিণ ইসের মধ্যে যে প্রথম শুরু হলো সিসিউটা যশোর, এবং যশোর একটা বড় শহর এবং এখানকার অনেক মানুষ, এখানে রোগী দেখেই বোঝা যাচ্ছে 70+ রোগী থাকে। এত মানুষ, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। 2009 সালে যশোর 250 শয্যার কার্ডিয়াক ওয়ার্ড চালু হয়। নিয়োগ হয় চিকিৎসক সহ অন্যান্য স্টাফদের, কিন্তু মেশিন অপারেটর পদগুলো শূন্য রাখা হয়। এতে মূল্যবান মেশিনারিজগুলো ইউনিটটিতে স্থাপন করা হলেও তা অব্যবহৃত থেকে যায়। মেশিনারিজগুলোর অধিকাংশ যন্ত্রাংশই একটি মহলের ইন্ধনে খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। পরে যা ব্যবহার অনুপযোগী দেখিয়ে সাবেক তত্ত্বাবধায়করা কৌশলে নিলাম করে দিয়েছেন। কার্ডিয়াক মেশিনারিজগুলো না থাকার কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে স্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2006 আর 24 এতদিনের মধ্যে যন্ত্রপাতি আমরা যেগুলো পেয়েছিলাম তার মধ্যে কিছু নষ্ট হয়ে গিয়েছে, বিশেষ করে কার্ডিয়াক মনিটর গুলো এখন আর ব্যবহার করা যাচ্ছে না। আর সেই সাথে আমাদের যে ওই ইসিজি মেশিন গুলো ছিল তার মধ্যে যতগুলো ছিল 2টা নষ্ট আছে, একটা দিয়ে আমরা এখন কাজ করছি। আর সেই সাথে আমাদের বেড যেগুলো আছে, আমরা বেড 28টাই পেয়েছিলাম, বেডগুলোর মধ্যে 10টা মেরামত যোগ্য, নষ্ট না কিন্তু মেরামত করে নিলে ভালো হবে, আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। আর ওই সিসির একটা পার্ট ছিল যে আমাদের এসি রাখতে হবে, এসি গুলো আমরা মাঝে মাঝে রিপেয়ার করি, ঠিক করি, কিন্তু আবার এসি গুলো নষ্ট হয়ে যায়। এই মুহূর্তে আমাদের বেশ অনেকগুলো, প্রায় 12-14টার মতো এসি বোধহয় নষ্ট হয়ে আছে। এদিকে হৃদরোগীদের শারীরিক অবস্থা ও রক্ত সঞ্চালন বোঝার জন্য 8টি কালার ডপলার মেশিন আসলেও তার কোনো হদিস নেই। বর্তমানে 4টি কার্ডিয়াক মনিটর দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ফলে রোগ নির্ণয়ের জন্য স্বজনদের বাধ্য হয়ে যেতে হয় বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে, আর হার্টের রিং পরানোর জন্য কিংবা রোগীর মেশিনারি সাপোর্টের জন্য যেতে হচ্ছে খুলনা অথবা ঢাকায়।
সুবর্ণভূমি ডেস্ক, যশোর।